নবী গো আপনার উম্মতকে আপনি বলিয়া দেন রব্বে কারীম আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ফাইন্নী করিব। বান্দারা রে, ও দুনিয়ার মুমিনের দলেরা, রব্বে কারীম দূরে না, রব্বে কারীম দূরে না, রব্বে কারীম আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার কাছে। আল্লাহ বলেন ইন্নী করিব, আমি তো বড় নিকটে, আমি বড় নিকটে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন হায়রে বান্দা যদি আমাকে ডাকে, আমার কাছে চায়, আমার কাছে দোয়া করি, আমি আল্লাহ তো এমন, আমি তো বান্দারে এমন, আমি আল্লাহ বান্দা চাইতে দেরি করে, বান্দাকে আমি দিতে দেরি করি না। আমাকে আমি যতটুকু ভালোবাসা দিব, এতটুকু ভালোবাসা আমি অন্য কাউকে দিতে পারবো না। এটাই সিস্টেম, তবিয়ত। আমি আমাকে যতটুকু ভালোবাসা দিব, ভালোবাসা দেই, অন্যজনকে আমি দিব না, অন্যজনও আমাকে এমন ভালোবাসা দিবে না। বাবাও সন্তানকে দিতে পারবে না, সন্তান মা বাবাকে দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসা দিতে পারবে না, স্ত্রীও তার স্বামীকে এত পরিমাণ ভালোবাসা দিতে পারবে না। আমি আমাকে যতটুকু ভালোবাসবো। রব্বে কারীম আল্লাহ তাআলা এমন, যিনি বান্দারে এত পরিমাণে ভালোবাসেন, আমাকে আমি এতটুকু ভালোবাসা দিতে পারবো না, আল্লাহ আমাকে যতটুকু ভালোবাসা দেন। সুবহান। বান্দারে আল্লাহ বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন। বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম বন্টন করছেন, ভালোবাসাকে আল্লাহ তাআলা 100টা ভাগ করে, 100 ভাগ কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগরে একদিকে রাখছেন, আরেক 100র মধ্যে এক ভাগরে আরেক দিকে রাখছেন। এক ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 100টা ভাগ করছেন। 100টা ভাগ কইরা 99 ভাগরে পূর্বের 99 ভাগের সঙ্গে মিলায়া আল্লাহ তাআলার কাছে রাখছেন। আর অল্প সংখ্যক ভালোবাসা, এই ভালোবাসাটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে ঢুকায় দিয়েছেন। সুবহান। এই অল্প ভালোবাসায় মাখলুক তার পরস্পরে, সন্তান এবং মা বাবার মধ্যে কত ভালোবাসা, স্ত্রী স্বামীর মধ্যে কত ভালোবাসা, পরস্পরে কত মুহাব্বত, ভালোবাসা। আর যিনি সীমাহীন ভালোবাসার অধিকারী, ভালোবাসেন, ওনার কাছে যদি এত পরিমাণ ভালোবাসা থাকে, তাইলে আপনার আর আমার কাছে যে ভালোবাসা, এই ভালোবাসা রবের কাছে, রবের ভালোবাসার কাছে তুচ্ছ কিছুই। আল্লাহ তাআলা ভালোবাসার খাতিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। ভালোবাসার খাতিরে বান্দারে মুহাব্বত করেন বিদায় এই ভালোবাসার বহির প্রকাশ মানুষ বানান। ভালোবাসার খাতিরে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বে কারীম আল্লাহ বলেন, ও ফেরেশতার দলেরা, আজ জমিনের মধ্যে আমার প্রতিনিধি দল বানাতে চাই, পাঠাতে চাই।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি দল জমিনের মধ্যে পাঠাইতেছে ভালোবাসার খাতিরে। ফেরেশতারা বলে, আপনি ওদেরকে বানাইবেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আপনার প্রশংসা তাসবিহ এগুলো তো আমরাই করি, মানব জাতি বানাইবার কিসের দরকার? মহাব্বতের ভাষায় রব্বি কারীম ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। ভালোবাসার প্রকাশ। মানব জাতি বানায় فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ মানব জাতি বানায়া মানব জাতির ভিতরে যখন রূহ প্রদান করছেন, সমস্ত ফেরেশতাদেরকে রব্বে কারীম আল্লাহ বলেন, তোমরা সেজদায় লুটে পড়ো, সেজদায় লুটে পড়ো। সমস্ত ফেরেশতারা মানবের সম্মান স্বরূপ সেজদায় লুটে পড়ছে। শয়তান সেজদা দেয় নাই। সেজদা না দেওয়ার কারণে মানুষের প্রতি ভালোবাসার বহির প্রকাশ আল্লাহ কেমনে করছেন? শয়তান হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছেন, ইবাদত করছেন। হাজার বছর ইবাদতের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। মানবের সম্মান স্বরূপ সেজদা না করার কারণে রব্বে কারীম আল্লাহ শয়তানকে ঘাড় ধাক্কা দেয়া আল্লাহর দরবার থেকে বের করে দিয়েছে। মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা শুধু বাইরে করছে এমনই না, শয়তানকে বলে ফাখরুজ মিনহা, বের হয়ে যা, সেখান থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, বিতাড়িত, তুই বের হয়ে যা। মানুষের ভালোবাসায় রব্বে কারীম আল্লাহ সেখানে কেমন ভাবে বহির প্রকাশ করছেন? রব্বে কারীম দয়ালু রব শয়তানকে বলে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর আমার লানত, কতদিন পর্যন্ত লানত? আমার বান্দাদের কদমে সেজদা করলি না সম্মান স্বরূপ, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত বর্ষিত হবে। মানুষকে কত ভালোবাসেন আল্লাহ। আমার ভাইরা, রব্বে কারীম দয়ালু রব আল্লাহ তাআলা মানবরে কত ভালোবাসেন। এই জন্যে মানুষরে আল্লাহ পরম মায়ার নজরে ডাকেন। বান্দারে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বান্দারে মাফ কইরা জান্নাতের ব্যবস্থা করার জন্যে। বান্দা যখন আল্লাহকে ভুলিয়া যায়, রব্বে কারীম আল্লাহ মানব জাতির বড় মায়ার নজরে ডাকেন। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। রব্বে কারীম আল্লাহ মানবরে মায়ার নজরে ডাকেন, বান্দারে তোরে আদর কইরা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তুই ইবাদত ভুলে গেছস, নাফরমানি করতেছস। আল্লাহ কত সুন্দর কইরা বান্দারে ডাকে, হে মানব সন্তান, হে মানব জাতিরা, তোমারে দয়ালু রব কারীম রব আল্লাহ তাআলা থেকে কোন জিনিসটা ফিরায়া রাখছি? কারীম রব, দয়ালু রব। আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ তাআলা মায়ার নজরে ডাকেন,
ভালোবাসার বহির প্রকাশ। বান্দা যখন রাত্রিবেলা ঘুমায় থাকে, আল্লাহ মায়ার নজরে প্রথম আকাশে আইসা ডাকে, বান্দারে তোরে তো আমি বড় ভালোবাসি, তোরে আমি বড় মুহাব্বত করে ভালোবাসি। এ বান্দা কে আছিস রে, আমার কাছে চাইবি, আমি তোর চাওয়া পূরণ করব। কে আছিস রে, আমার কাছে মাফ চাইবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ভালোবাসার বহির প্রকাশ। আমার ভাইরা, রব্বে কারীম বান্দারে বড় মুহাব্বত করেন। আয় রে বান্দা আল্লাহকে চিনে না, মালিককে চিনে না। মালিক তো কত আপন, গোটা পৃথিবীর অন্য কেউ আমার এত আপন হইতে পারবে না। আল্লাহ আমার যত আপন, আল্লাহ আমার যত আপন। আমার ভাইরা, রব যদি আমার এত আপন হয়ে থাকে, রব্বে কারীম কোথায়? হায় রে রব কোথায়? রব তো আমার কাছে, রব তো আমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আয় রে রব কোথায়? রব তো একেবারে আমার কাছে, একেবারে আমার কাছে। আল্লাহ তাআলা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতে কারিমা নাযিল করছেন। নবী, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, নবী গো আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনার উম্মতেরা, আপনার জমানার মানুষেরা আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি কোথায়, আমি কোথায়? নবী গো আপনার উম্মতকে আপনি বলিয়া দেন, রব্বে কারীম আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, ফাইন্নী করিব। বান্দারা রে, ও দুনিয়ার মুমিনের দলেরা, রব্বে কারীম দূরে না, রব্বে কারীম দূরে না, রব্বে কারীম আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার কাছে। আল্লাহ বলেন, ইন্নী করিব, আমি তো বড় নিকটে, আমি বড় নিকটে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, হায় রে বান্দা যদি আমাকে ডাকে, আমার কাছে চাই, আমার কাছে দোয়া করি, আমি আল্লাহ তো এমন, আমি তো বান্দার এমন, আমি আল্লাহ বান্দা চাইতে দেরি করে, বান্দাকে আমি দিতে দেরি করি না। বান্দা বড় আপন, বান্দা আমার, বান্দা আমার। আমার ভাইরা, মুফাসসির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বড় হুজুর বলতেন, এই আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ বান্দাকে বলছে, বান্দাকে বলছে আমার বান্দা, বান্দা যদিও ভুলিয়া যায়, আল্লাহ এমন ভাবে বলেন নাই বান্দা, বান্দা যদি বলে আমি কোথায়, আল্লাহ এমন ভাবে বলে নাই। আল্লাহ বলেন আমার বান্দা কোথায়? আমার বান্দা যদি প্রশ্ন করে আমি কোথায়, আমি কোথায়, আমার বান্দা বইলা আল্লাহ ডাক দিছেন। এখানে রব্বে কারীম আল্লাহ তাআলা ভালোবাসার বহির প্রকাশ করেছে। আমার ভাইরা, আল্লাহ বান্দারে মুহাব্বত কইরা বান্দারে ভালোবাসার প্রস্তাব দিছে। আয় রে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যে সুন্দরী নারী, রূপসী সুন্দর নারী, পৃথিবীর মধ্যে যে নারীটা আছে সবচাইতে সুন্দর, এই সুন্দরী নারীটা যদি আরে আমার কাছে এসে বলে, হ্যাঁ সারাগালি
তুই কি পরস রে? পাঞ্জাবি টুপি পরস, সবগুলা খোলা ফেল। এখন থেকে ইংলিশ সিস্টেমে কাপড় পরবি, এখন থেকে তুই ফুল প্যান্ট পরবি, শার্ট প্যান্ট পরবি। কারণ হলো শুনোস না, আমি তো গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরীর অধিকারী, আমি তো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরওয়ালা, আমি তো তোরে ভালোবাসা ফেলছি, আমি তো তোরে পছন্দ করে ফেলছি, তোরে আমি বড় ভালোবাসি। আসোস না রে, তখন আমার অবস্থা কেমন হবে? শুধু আমার কথাই বলতি না, যাকে বলবে তার অবস্থা এমন হবে। হায় রে, আমি তো পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে সুন্দরের অধিকারী ব্যক্তিটা আমারে পছন্দ করে বলাইছি, তার সঙ্গে সম্পর্কের কথা বলছি, আনন্দে আত্মহারা হয়ে যাব, আনন্দ খুশি বড় বাগ হয়ে যাব। আমার ভাইরা, এ মুমিনের দলেরা, গোটা পৃথিবীর মধ্যে সব মাখলুকাতের মধ্যে সবচাইতে বড় সুন্দরের অধিকারী রব্বে কারীম আল্লাহ। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সবচাইতে বড় সুন্দর, সব কিছু করনেওয়ালা, সব কিছু করনেওয়ালা, সব করনেওয়ালা রব্বে কারীম আল্লাহ। আহকামুল হাকিমিন, সুন্দরের সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে ভালো, সবার সরকারের সরকার, সব কিছুর মালিক আল্লাহ। ওই রব্বে কারীম আল্লাহ কেমন রব, যে রব বান্দারে বড় মুহাব্বত কইরা ভালোবাসা, বান্দারে বড় পছন্দ কইরা আল্লাহর সঙ্গে ভালোবাসার জন্য প্রস্তাব বান্দার কাছে পেশ করেছি। বান্দারে, আমি তো তোরে ভালোবাসি, তুই কি আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবি? আল্লাহ প্রেমের প্রস্তাব দিচ্ছে, আল্লাহ বড় ভালোবাসার প্রস্তাব দিছে বান্দারে। কেমনে দিছে রব্বে কারীম আল্লাহ। আরে বান্দারে ভালোবাসার প্রস্তাব দিছে রব্বে কারীম আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বে কারীম আল্লাহ তাআলা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি আমি রবের সঙ্গে ভালোবাসা করতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আরে ভালোবাসার সিস্টেম আছে, আমাকে ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবি, আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে পারবি। আমার ভাইরা, আমি ভাব অর্থ বলছি। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মত কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসতে পারবে, ভালোবাসার সম্পর্ক আমার সঙ্গে করতে পারবে। আমি বান্দারে প্রস্তাব দিলাম আমার সঙ্গে ভালোবাসা করার জন্য, কেউ যদি রাজি হয়ে যায় আমাকে ভালোবাসবে, তাইলে সিস্টেম হলো আপনি বলে দেন, ফাত্তাবিউনি, ও উম্মতেরা, আমি নবীকে তোমরা অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করতে পারো, তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সেখানেও ভালোবাসার প্রস্তাব বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা, এজন্য রব্বে কারীম যেহেতু ভালোবাসেন, আমাদের আমাদেরকে শিখিয়েছেন, আরে আল্লাহকে ভালোবাসতে শিখো,
আল্লাহরে ভালোবাসতে শিখো। আল্লাহ তোমারে ভালোবাসেন। আল্লাহরে ভালোবাসবা কেমনে? যখন একা একা হয়ে যাবা, মাঝে মধ্যে প্রকৃতির মধ্যে মিশে যাও, মাঝে মধ্যে মাঠে ময়দানে চলিয়া যাও, মাঝে মধ্যে ছাদে উঠা যাও, তোমার সাথে কেউ নাই নীরবে আল্লাহ তাআলার সঙ্গে তুমি একা একা কথা বলো, নীরবে তুমি আকাশের দিকে তাকাও, তাকায়া রব্বে কারীম আল্লাহকে বলো, আল্লাহ রে, ওগো দয়ালু রব আল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি। উলামায়ে কেরাম বলেন, আল্লাহকে যদি এমন ভাবে একা একা বলো, তোমার ভিতরে আল্লাহর দরদ, মায়া, ভালোবাসা আসবে। আল্লাহকে তুমি বলো যদি, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব্বে কারীম আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুই তোর যতটুকু ভালোবাসা আছে এই ভালোবাসা দিয়ে আমাকে বলছো, ভালোবাসার জন্য আমাকে ভালোবাসো। শুনোস না বান্দা, আমি আল্লাহ তোকে এর চাইতে বহু গুণ বেশি ভালোবাসি, সব চাইতে বেশি আমি তোরে ভালোবাসি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে স্মরণ করো। আল্লাহরে যদি স্মরণ করো, আল্লাহ তুমি করবা একা স্মরণ, আল্লাহ তোমারে স্মরণ করবে আকাশের সমস্ত ফেরেশতা নিয়া। আল্লাহ বান্দার ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসার খাতিরে সব ইবাদত। নামাজ ভালোবাসার খাতিরে, রোজা ভালোবাসার খাতিরে, আপনার আমার সব ইবাদত আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর সঙ্গে হৃদ্যতা, ভালোবাসার সম্পর্ক। সুতরাং আজকের ইবাদত গুরুত্বপূর্ণ। ঈদের দিনের রাসূল বলেন সবচাইতে বড় ইবাদত হলো কুরবানি, দামি ইবাদত। এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন আল্লাহর সঙ্গে মুহাব্বত, ভালোবাসার খাতিরে। ইব্রাহিমের স্মৃতিকে স্মৃতির আয়নায় আবদ্ধ করে রাখার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা আপনার আর আমার আমাকে এই হুকুম আমাদের মধ্যে দিয়েছেন। এটাও আমরা আদায় করব ইব্রাহিমের সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে, আল্লাহর সঙ্গে ভালোবাসার খাতিরে ইখলাসের সাথে কুরবানি করব। যাতে রব্বে কারীম আমাদেরকে এই কুরবানির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দান করেন, রবের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। এমন ভাবে কুরবানি করার চেষ্টা করব